ওর কি অবস্থা, সব ঠিকঠাক আসেনি, আবার গোপনেও তথ্য নিত। আল্লাহু আকবার বলেন না। একটু দিল দিয়ে ধারণ করেন। ওমর মানুষের সামনে হাজির, আমিরও হাজির। এবার বলে, বলো তোমাদের অভিযোগ বলো। তারা এক নম্বরে বলল তিনি দিনের বেলা লেট করে বের হয়। হযরত ওমর বলল, সাঈদ ইবনে আমির, বলো তুমি দিনের বেলা লেট করে কেন ঘর থেকে বের হও? বলে, হুজুর আমি এটা বলতে চাইছিলাম না, এটা আমার একান্ত একটা পার্সোনাল বিষয়। আয় আল্লাহ আমাকে মাফ করে দিয়েন, আমি আমার সমস্যাগুলো কাউরে বলতে রাজি না, কিন্তু আজ এমন মুসিবত না বলেও পারলাম না। বলে, আমার শুনিয়ালাম আমার ঘরে কোনো চাকর নাই, চাকরানি নাই, কোনো কর্মচারী নাই। বলে, ঘরের ভিতরে ঘরের কাজগুলো ফজরের নামাজের পর আমি নিজের হাতে করি, নিজের হাতে আমার ঘরের সবগুলো কাজ আমি সমাধান করি। এরপরে নিজের হাতে আমি রুটির খামিরা করি, রুটি বানাই, ঘরের মানুষদের খাবারের ব্যবস্থা করে বের হইতে সামান্য একটু লেট আমার হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। ঘরের কাজ নিজে করে। আপনার বউরে দিয়ে আপনি পিটাইয়া ঘরের কাজ করাইতে পারবেন না। কথা কয় না কেন? আজকে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? তিনি বলেন, আমি বলতে চাই নাই, কিন্তু আজকে বলতে হলো, এই জন্য আমার একটু লেট হয়ে যায়। এবার হযরত ওমর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে প্রথমটা আমি বুঝিয়ে নিলাম, 2 নাম্বারটা বলো। বলে, রাতের বেলা ডাকলে বের হতে চাও না কেন? সাঈদ ইবনে আমির বলেন, ওমর আমি আল্লাহ ছাড়া এটা কারো কাছে বলতে চাই না, আল্লাহ জানে। বলে, আল্লাহ তুমি দেখো আমি এটা বলার মতো ব্যক্তি না, কিন্তু আজকে এমন পরিবেশ, না বলিয়া কোনো উপায় নাই। বলে, শোনো আমি দিনটাকে আর রাতটাকে ভাগ করে দিছি। দিনটাকে আমি জনগণের সেবার জন্য ভাগ করেছি, আর রাতটা আমার মাওলার জন্য আমি ওয়াকফ করে দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। ওমর আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করবে। 3 নাম্বার, তুমি মাসে একবার একেবারে বেলা শেষে ঘর থেকে বের হও। এবার সাঈদ ইবনে আমির বললেন, এটাও আমি বলতে চাই নাই। দেখেন তারা কেমনে আখিরাত ক্রয় করে নিয়েছে। বলে, এটাও বলতে রাজি না। এবার তিনি বললেন, বিপদে পড়ে বলতে হয়, তাদেরকে জিজ্ঞাসা করেন আমার যে পোশাক, এরা আমার এই পোশাকটা সব সময় দেখে কিনা? বলে, হ্যাঁ দেখি। বলে, পোশাকটা আমি ধৌত করার সময় পাই না, সুযোগ পাই না, মাসে একবার পোশাকটা আমি ধৌত করি, শুকাইলে পরে গায়ে দিয়ে বের হতে অনেক লেট হয়, ভিন্ন কোনো কারণ না। চিল্লায় কোন আল্লাহু আকবার। কল্পনাও করা যাবে না, তিনারা এজন্য এত দামি, এজন্য আল্লাহ বলছেন আমিও তাদের উপর খুশি, তারাও আমার উপর খুশি। বলেন আল্লাহু আকবার। এবার বলে, 4 নাম্বারটা বলো, মাঝে মধ্যে তুমি মুরসা যাও, সংজ্ঞা হারায় ফেলো। বলে, জ্ঞান হারায় ফেলো। এমনটা হয় কেন? প্রচুর কান্নাকাটি করো। সাঈদ ইবনে আমির বলেন, ওমর আমি এটা বলি শুনিয়া লও। আমার মনে আছে যখন আমি তানঈম প্রান্তরে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তিনার এক একটা অঙ্গ কেটে কেটে নেওয়া হয়েছে, তখন তিনার সবগুলো দৃশ্য আমার চোখের উপর ভাসিয়া ওঠে। তিনি যে বদদোয়া করেছেন ওটা আমার মনে হয়। এই জন্য আমি নিজের বড় অপরাধী মনে করি, কান্না করে নিজের ধরে রাখতে পারি না। আমি আল্লাহর কাছে দাঁড়াইয়া কি জবাব দিব? আল্লাহ যদি আমারে বলে, সাঈদ তুই সামনে ছিলি, আমার খুবাইবের উপরে এমন অত্যাচার হয়েছে, তুই কিছুই বললি না, বরং তুই তাদের কাতারে ছিলি, এটা যদি মনে হয় আমি নিজেরে ধরে রাখতে পারি না, এটাই কারণ, ভিন্ন কোনো কারণ না। হযরত ওমর মাওলার দরবারে শুকরিয়া আদায় করে বিদায় হয়, আবার 1000 স্বর্ণ মুদ্রা পাঠায় দেয়। বলে, এবার 1000 স্বর্ণ মুদ্রা বিবি দেখিয়ে খুশি হয়ে যায়। বিবিরে সাঈদ ইবনে আমির বলেন, শোনো আমাদের এখন যা প্রয়োজন, এর থেকে আরো সামনে বড় প্রয়োজন হবে, তীব্র প্রয়োজনের সময় যদি পাই তাইলে বেশি উপকার হবে না, এখন তো চলতে পারি। বিবি ডাক দিয়ে বলে, হ্যাঁ ঠিকই বলছেন। বলে, তাইলে অ্যাকাউন্টে জমা করে দাও। বলে, হ্যাঁ। বলে, তাইলে আল্লাহর অ্যাকাউন্টে পুরোটাই জমা করে দিলাম। জয় কোন আল্লাহু আকবার। পুরোটা দান করে দিছেন, এমন শাসক পাবো কোথায়? এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহর কসম দিয়া বলি, নেতাজিরা যদি ভালো হয়,
ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম হতে বেশি সময় লাগবে না। এজন্য একটু চিন্তা করেন, যদি আমার নেতা 5 ওয়াক্ত নামাজি হয়, আমার নেতা যদি জুমার খুতবা দেয়, আমার নেতা যদি বড় মুফতি মুহাদ্দিস মাওলানা হয়, মাওলানা না হলে অন্তত তিনাদের অনুসারী হয়, বলেন এমন নেতা যদি আমাদের মুরব্বি হয়, সমাজ পরিবর্তন হতে সময় লাগবে? আসতে বলবেন না, জোরে বলেন লাগবে। এজন্য সমাজের নেতা হবে তারা যারা আমার নবীর পাগলা, এরাই হবে সমাজের নেতা। জোরে বলেন ঠিক কিনা? এখন নেতাজিরা ভালো করে জানে কোরআন দিয়া যদি রাষ্ট্র চলে, সুন্নাহ দিয়া যদি রাষ্ট্র চলে, আমগো চুরি বন্ধ হয়ে যাবে। এজন্য কোরআনের বিরোধিতা করে। যারা কোরআনের বিরোধিতা করবে তারা চোর ছাড়া কিচ্ছু না। কথা কোন ঠিক কিনা? বলেন তো আমাদের দেশে চোর বাড়ছে না কমছে? একটু আওয়াজ দিয়ে বলবেন, বাড়ছে না কমছে? আমি সুনামগঞ্জে নদী পার হয়ে এক প্রোগ্রামে গেছি, তো আমারে খাবার দেওয়ার জন্য এমন এক রুমে নিয়ে গেছে, একবারে পাশে গরু 3টা আর খাবারের পাশে দিছে, তো গন্ধ ভিতরে ঢুকতেছে। ওরা দেখে বুঝছে যে হুজুরের খারাপ লাগতেছে, বলে হুজুর আপনি মসজিদে থাকেন, আমরা খাবারটা ওখানে নিয়ে আসতেছি। আমি বললাম না, আপনারা তো সারাক্ষণ থাকেন, আমি আধা ঘন্টাই না, আধা ঘন্টা কি থাকতে পারতাম না, অসুবিধা নাই, আধা ঘন্টা অসুবিধা হবে না, মানায় নিন। এখন বললাম এবার তাফসির কম, এই গরুর পাশে নিজেদের খাট, এই খাট কোনো পার্টিশন নাই, গরু এরকম কার হুজুর কারে কইতাম কষ্ট, এইভাবে গরুর সাথে ঘুমাইয়াও তো গরু রাখতাম পারি না। কথা কয় না? এইভাবে গরু নিয়ে ঘুমাইয়াও গরু রাখতাম পারি না। তাইলে কি মনে করেন আমগো দেশের চোর বাড়ছে না কমছে? আসতে বলবেন না, জোরে বলেন, বাড়ছে না কমছে? এই গরু পাশে নিয়ে ঘুমানো লাগতো না যদি আল্লাহর কোরআন দিয়ে আমার রাষ্ট্র চলতো। জোরে বলেন ঠিক কিনা? বলেন চোরের বিচার কেমনে হবে? কোরআনে নাই? আওয়াজ লাগবে, জোরে বলেন নাই? আল্লাহ কোরআনে বলেন, আমি বানায়া বলি না, খেয়াল করে নেন। আল্লাহ বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। কথা কার? জোরে বলবেন কার? আল্লাহ বলেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর আর চোরনি, ফাকতাউ আইদিয়াহুমা, যদি ধরা পড়ে উভয়ের হাত কাটিয়া দাও। বলে বড় বড় চোর যারা দেশের সম্পদ চুরি করে, আমাদের ফকির বানায় রাখছে, এই রকম বড় বড় চোর আবার পেটের দায়ে যদি চুরি করে, এমন চোরের হাত কাটা যাবে না। সামান্য সম্পদ চুরি করেছে পেটের দায়ে, না না না, বলে পেশাগত চোর, বড় বড় চোর, এগুলো ধরা পড়লে হাত কেটে দাও। নারী হোক পুরুষ হোক, হাত কাটিয়া দাও। জাযাআম বিমা কাসাবা, এটাতে চুরি করেছে, চুরির বদলা। নাকালাম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দণ্ড। এই মুসলমান নবীর আশিকের দল, তাইলে একজন হাজী সাহেব 10 বার হজ করেছে, 10 বার উমরা করেছে, তেলাওয়াত করে, আবার তাবলীগও করে, বলে সব ঠিক আছে। এখন তিনি কোরআন তেলাওয়াত করতে করতে কোরআনী আয়াতটা পেয়ে গেলেন, চোরের বিচার কেমনে করা হবে। আয়াত পাইয়া কয় না না না, এই আয়াত এখন চলবে না, এটা অচল। 1500 বছর আগে চলছিল, এখন চলবে না। 10 বার হজ করলেও, 20 বার উমরা করলেও মসজিদে না। কেন চলে না? আমাদের সংবিধানের সাথে মিলে না। বলেন এটা কি মুসলমান? আসতে বলবেন এটা মুসলমান না। সে অপারগতা প্রকাশ করবে। কোরআন দিয়া যদি বিচার করা হতো, চোরের গরু পাশে নিয়ে ঘুমানো লাগতো না। কথা বলেন ঠিক কিনা? এ বাবা, এইভাবে কোরআন আমরা তেলাওয়াত করি। আল্লাহর কসমে কোরআনে আল্লাহ যে আয়াতগুলো দিলেন, যদি একটাও বাস্তবায়ন হতো, বলে 10% যদি বাস্তবায়ন হয়, এই জমিনে শান্তি আর শান্তিতে ভরে যাবে। জোরে কোন ঠিক কিনা? এখন আঘাতের বদলা কেমনে হবে? আপনি নিরপরাধ, আপনারা কেউ নাকে ঘুষি দিয়া নাকটা ফাটাই দিয়েছে, কেউ চোখ খুলে ফেলছে, কেউ আপনার হাত কেটে ফেলছে, কেউ কান কেটে ফেলছে, কেউ হত্যা করেছে আপনার ভাইকে,
অন্যায় ভাবে, তার বিচারটা কেমনে হবে? আল্লাহর কালামে আছে না নাই? আস্তে বলবেন না, জোরে বলেন আছে না নাই? আল্লাহ বলেন ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহ ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। তাওরাতে ওই বিধান আল্লাহ দিয়েছিলেন, কোরআনেও আছে। বলে কি বিধান? বলে আন্নান নাফসা বিন নাফসি, জানের বদলা হবে জান, ওয়াল আইনা বিল আইনি, চোখের বদলা হবে চোখ, ওয়াল আনফা বিল আনফি, নাকের বদলা হবে নাক, ওয়াল উযুনা বিল উযুনি, কানের বদলা হবে কান, ওয়াস সিন্না বিস সিন্নি, দাঁতের বদলা হবে দাঁত, ওয়াল জুরুহা কিসাস, প্রত্যেক জখমের বদলা হবে সমান। যারা বিচারক তারা কোরআন দিয়ে বিচার করবে। আল্লাহ বলেন যদি বাদী মাফ করে দেয়, ফামান তাসাদদাকা বিহি ফাহুয়া কাফফারাতুল লাহ, কোন বাবার সন্তানকে হত্যা করে ফেলেছে, এখন বাবা যদি চিন্তা করে আমার সন্তান হত্যা করে ফেলেছে, ও এখন ভুল বলবে না না না, যে আমার নবীর পাগল, যে আল্লাহর পাগল, যার ভিতরে মানবতা আছে, যার ভিতরে নবীর আদর্শ আছে, এই মানুষগুলো আমাদের নেতা হবে। কথা কর, এই মানুষগুলো নেতা হইলে লাভ কি? বলবে যে নেতাজির কাছে, তিনার কাছে গেলে যদি আমি বিড়ি টানি, কাছে জায়গা পাবো না, তিনার কাছে গেলে বিড়ি বাদ দেওয়া লাগবে। কথা কয় না? আর নেতা যদি গাঞ্জা টানে, কথা কয় না, বলে অসুবিধা কিনা, আমি ইয়াবা খাবো। কথা ঠিক না? এই জন্য এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। আল্লাহ জমিনে চাষাবাদ করেন তাদেরকে দিয়া, যারা জমিন ঠিকঠাক রাখতে পারবে। বলে আমরা বাংলাদেশে আমরা চোর বাটপারে এত ভরা ভরছে, এই জন্য আল্লাহ জাগরে আনে, তারা আমগরে ওই আমগো চাইতে আরো বড়টা হয়। কথা কন ঠিক কিনা? যে যেরকম তার জন্য আসবে এরকম। যে ফেরাউন রে আল্লাহ লম্বা সময় পর্যন্ত রাখছেন কেন? তোদের ইন্টার সময় তার মতো একটা দরকার ছিল। কথা কয় না? কারণ যাকে দরকার আল্লাহ তাকেই তো রাখে। আপনারা কি মনে করেন আওয়ামী লীগ সরকার যে এই 16 বছর ক্ষমতায় ছিল, আপনারা কি মনে করেন তারা নিজে নিজে আসছিল? কথা কয় না? এটা বিশ্বাস না করলে ইমান থাকবো না। তাদেরকে ক্ষমতায় রাখছিল কে? জোরে বলেন না কে? এটা তো অন্তত বিশ্বাস করেন। অবশ্যই। হ্যাঁ, আবার সামনে যারা আসবে তাদেরকেও আনবে কে? আল্লাহই আনবে। আবার আল্লাহই সরাইবে। সব যিনি করেন তিনি একজন। ইমানের আওয়াজে বলবেন তিনি কে? আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। দোস্ত আপনি বলেন সমস্ত রাজত্বের মালিক একজন, আমি আল্লাহ। তুতিল মুলকা মান তাশা, আমি যাকে চাই রাজত্ব দেই। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা করি রাজত্ব কেড়ে নেই। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে চাই ইজ্জত দেই। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে চাই বেইজ্জতি করি। বিয়াদিকাল খাইর, সব একজনের হাতে। বলেন তিনি কে? আল্লাহ করে এই কথাগুলো বুঝার তৌফিক দান করেন। জোরে কোন আমিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই সবাই ভিতরে আসেন, ভিতরে বসেন। সিমনে আছে বসেন। একটা গজল গাইলো কা? একটা গজল আছে না?